আর এই অনুপ্রবেশ নিয়ে বিজেপির আক্রমণের পাল্টা জবাব দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, বাঙালি দেখলেই বলছেন অনুপ্রবেশের কারখানা। বাঙালি দেখলেই বলছেন অনুপ্রবেশের কারখানা, বাংলায় কথা বললেই। আর পাঞ্জাবিদের বলছে খালিস্তানি, আর মুসলিমদের বলছেন পাকিস্তানি। তুমি কে হরিদাস? মানুষকে অসম্মান করার অধিকার কে দিয়েছে? একদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি বলছেন যে অনেক জেলায় তৃণমূল খাতাই খুলতে পারবে না, আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন প্রথম দফায় বিজেপি অনেক সিটে হারবে, অর্ধেক আসনও পাবে না। আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, দক্ষিণ দিনাজপুরে সব গোল্লা পাবে। আর কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুনুন। 8 तारीख में रिजल्ट निकालेगा तो देखेंगे, জ্বলবেন আর লুচির মতো ফুলবেন, দেখে রাখুন। আমাদের যা মাইনাস জায়গাগুলো ছিল কালকে আমরা এগিয়ে গেছি, বিজেপি অনেক সিটে হারবে। এবারে মনে রাখবেন, যা সিট ছিল তার অর্ধেকও পাবে না। সেই জন্য বাংলা কামড়ে আজকে অমিত বাবুকে মিটিং করতে হয়েছে প্রশাসনকে নিয়ে। ভয় দেখাচ্ছেন সবাইকে। কাকে ভয় দেখাচ্ছেন? 4 তারিখের পরে তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই, আর কাউকে পাবেন না। এত গর্জন বাংলায় এসে করছেন যেন মনে হচ্ছে সব সিটে আপনি জিতে গেছেন। ঘেচু। আলিপুরদুয়ারে গোল্লা, কুচবিহারে গোল্লা, উত্তর দিনাজপুরের গোল্লা, দক্ষিণ দিনাজপুরের গোল্লা, মালদায় গোল্লা, মুর্শিদাবাদে গোল্লা। রেজাল্টটা বেরোলে মিলিয়ে নেবেন। এত গর্জন করছেন না, এই গর্জনের কি ফল হয় আপনাকে আমরা আগেও দেখেছি। আজ একের পর এক জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেরকমই বারুইপুরের জনসভা থেকে তিনি বলেছেন যে অনেক জেলাতে এবার তৃণমূলের খাতাই খুলবে না। প্রথম দফায় যে রেকর্ড ভোটিং তা নিয়ে ঠিক কি দাবি করেছেন প্রধানমন্ত্রী, শুনুন। पर मतदान हुआ है, जबरदस्त मतदान हुआ है। देश आजाद होने के बाद देश ने कभी ऐसा देखा नहीं जो इस बार बंगाल के लोगों ने करके दिखाया है। पहले चरण के मतदान ने ये पक्का कर दिया है कि कई जिलों में टीएमसी का खाता भी नहीं खुलेगा। अब दूसरे चरण में आपको टीएमसी की करारी हार पर और विकसित बंगाल के संकल्प पर पक्की मोहर लगानी है। ये कल जो हुआ है उसका रिकॉर्ड तोड़ोगे? ये कल जिन्होंने मतदान किया है उन्होंने आपके लिए चुनौती खड़ी कर दी है। करोगे मतदान इतना? আর এই প্রথম দফায় 92% উপর ভোট, আর তাই নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন 152-র মধ্যে 110-এর বেশি আসন বিজেপি পেতে চলেছে। অন্যদিকে পাল্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রথম দফাতেই সেঞ্চুরি পার তৃণমূলে। हमने कल देर रात तक हमारे सभी विधानसभा के कार्यकर्ताओं के साथ भारतीय जनता पार्टी बंगाल की टीम ने एक असेसमेंट करा है, जो पोलिंग हुई है ऐसा इसका। और मैं स्पष्ट रूप से आपको बताना चाहता हूं, 152 सीटों में से 110 से ज्यादा सीटें भारतीय जनता पार्टी जीतने जा रही है। इसका मतलब है कि दूसरे चुनाव चरण को मिलाकर हम प्रचंड बहुमत के साथ बंगाल में शुद्ध रूप से भारतीय जनता पार्टी की सरकार बनाने वाले हैं। এরা বলেছিল বাংলায় নাকি ভোট কেটে এরা ক্ষমতায় আসবে। কালকে প্রথম দফার ভোট হয়ে গেছে। বিজেপির ছটপটানি দেখতে পাচ্ছেন। আমি রাজনৈতিক ভবিষ্যৎবাণী করি না, কিন্তু যখন করি মেলে। আপনারা দেখেছেন 21-এও মিলেছে, 24-এও মিলেছে, 26-এও মিলবে। আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি, তৃণমূল কংগ্রেস কাল সেঞ্চুরি পার করে দিয়েছে।
আমি খালি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছিলাম গরম বেশি পড়ছে, মাথা ঠান্ডা রাখুন, জল বেশি করে খান। আর আপনার যদি সৎ সাহস থাকে 4 তারিখ বাংলায় থাকবেন, বেলা 12টার পর দেখা হবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।